সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখতেছেন, শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদনে আসা এই অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো আজকে তুলে ধরছি। কেন এসেছিল প্রতিবেদনে বিস্তারিত আলোচনায় থাকছে। তো আপুটি দেখতে খুবই চমৎকার, ওনার গায়ের রং ফর্সা, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি, স্বাস্থ্য মিডিয়াম, পড়াশোনা সপ্তম বা অষ্টম শ্রেণী পর্যন্ত সর্বোচ্চ পড়াশোনা করেছিল। আর উনি একজন বিবাহিতা নারী। ওনার হাজব্যান্ড আসলে সড়ক দুর্ঘটনায় মারা যায়। ওইখানে ওনার একটি 4 বছরের ছেলে বাবু আছে। ওনার বর্তমান বয়স হচ্ছে 29। উনি মুসলিম, নামাজ কালাম পড়তে পারে, কোরআন পড়তে পারে। তো ওইদিকে ওনার পরিবারে ওনার একটা ছোটো ভাই আছে, ভাইটি মাদ্রাসায় পড়ে। ওনার বাবা মারা গেছে। আর মা আছে, মাও আপনার হচ্ছে ওই বাসাবাড়ির কাজে নিয়োজিত। তো আর্থিকভাবে অতটা সচ্ছল নয়। এবং উনি বর্তমানে একটি দর্জি কাজে নিয়োজিত আছে। ওনার বাসায় সেলাই মেশিন আছে, তো সেখানে উনি হাতের কাজ করে। ওইখান থেকে যতটুকু স্যালারি আসে, মা এবং ভাই সবাই যৌথভাবে আর কি থাকে। তো পরিবারের আর্থিক টানাপোড়ার মাঝে আসলে উনি আর নিজেকে সামলাতে পারছে না, বা ওনার খরচ বহন করতে খুব কষ্টসাধ্য হচ্ছে। তো বাচ্চার দিকে বা বাচ্চার ভবিষ্যৎ বা নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতিবেদনে আসছে যে একটা ভালো দায়িত্ববান লোকের খোঁজে, যদি ওনার কেউ বাচ্চা সহ দায়িত্ব নিতে চায়। বয়স বা চেহারা কোনো বিষয় নেই, উনি বিয়ে বসতে রাজি আছে এবং একজন কর্মঠ মানুষ চায়। তো আপনারা যারা ওনাকে দেখে বা ওনার সব কিছু জেনে শুনে সম্পর্ক করতে রাজি আছেন, স্ক্রিনে দেওয়ার নাম্বার ওনার সাথে কথা বলে ওনার নাম, ঠিকানা, ডিটেলস সব কিছুই ওনার মুখ থেকে জেনে সম্পর্ক তৈরি করতে পারেন। আর চ্যানেলের ভিডিও যারা নিয়মিত দেখছেন, অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে চ্যানেলকে সাপোর্ট করবেন। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে ছিলেন, পাশে থাকবেন সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বপ্নভূমি এবং স্বপ্নের ছোঁয়া চ্যানেলের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।